আজ এই নবেনা তৃতীয় দিনে আমরা সকলে মিলিত হয়ে সেন্ট অ্যান্টনির উপস্থিতায় প্রভুর যিশুর মহিমা সবার কাছে পৌঁছে দিতে চেষ্টা করব সাধু অ্যান্টনির জীবনের কিছু ঘটনা দিয়ে। সেন্ট অ্যান্টনি অফ পাদুয়া, যিনি 1195 খ্রিস্টাব্দে পর্তুগালের লিসবনে জন্মগ্রহণ করেন, তিনি একটি ধনী এবং সম্ভ্রান্ত পরিবারে বেড়ে ওঠেন। তার পিতামাতা তাকে ভালো শিক্ষা দিয়েছিলেন। মাত্র 15 বছর বয়সে ফার্নান্ডো খ্রিস্টীয় জীবন বেছে নেন। তিনি সেন্ট অগাস্টিন ক্যাননের রেগুলেশনে যোগদান করেন। সেখানে তিনি তার পড়াশোনা এবং প্রার্থনায় বেড়ে ওঠেন। বালক ফার্নান্ডো সম্বন্ধে একটি লৌকিক উপাখ্যান প্রচলিত আছে যে একবার তিনি পিতার সঙ্গে গমের খেতে গিয়েছিলেন। গম খাওয়ার জন্য অসংখ্য চড়ুই পাখি তখন ক্ষেতের চারিধারে ঘোরাঘুরি করছিল। এতে তাদের শস্যের মহা ক্ষতি হতে পারে জেনে পিতা তাকে চড়ুই পাখি তাড়াবার জন্য খেতে থাকতে বললেন এবং পাহারা দিতে বললেন, কারণ তাকে বিশেষ করে তখনই একবার বাড়ি যেতে হতো। বালক ফার্নান্ডো পিতা আদেশ মান্য করে খেতে পাহারা দিতে রয়ে গেলেন। কিছু সময় একা একা থাকার পর তার মনে হঠাৎ প্রবল বাসনা হলো যে গির্জায় গিয়ে পবিত্র স্যাক্রামেন্ট দর্শন করবেন। এদিকে সর্ষে ক্ষেত পাখিদের হাতে ছেড়ে দেওয়া যায় না, তাই শিশু সুলভ সারল্যে বালক চড়ুই পাখিদের নিমন্ত্রণ করে ডাকলেন ও তার সঙ্গে তাদের বেলায় যেতে বললেন। সেখানে তিনি একটি কামরায় পাখিদের আটকে রেখে নিশ্চিন্ত মনে গির্জায় গেলেন। পিতা যখন খেতে ফিরে আসলেন, তিনি ফার্নান্ডোকে দেখতে পেলেন না। তিনি ভাবলেন যে ফার্নান্ডো অবাধ্য হয়েছে। খোঁজ করে তিনি ফার্নান্ডোকে গির্জায় প্রার্থনারত অবস্থায় দেখতে পেলেন। এদিকে শস্যক্ষেত্রেও কোনো পাখি দেখতে পেলেন না। তাই হতভাগ হয়ে তিনি তার পুত্রকে জিজ্ঞাসা করলেন, ফার্নান্ডো, তুমি কোথায় ছিলে? পাখিরাই বা কোথায়? ফার্নান্ডো উত্তরে বললেন, বাবা, তুমি আমাদের ভিলায় যাও এবং ওই কামরাটি খুলে দেখো। দেখো, সব চড়ুই পাখিগুলো সেখানে দেখতে পাবে। এই দৃষ্টান্তের মধ্যে দিয়ে আমরা দেখতে পারি যে কেমন করে সেন্ট অ্যান্টনি বাল্যকাল থেকে ঈশ্বরের শক্তিতে শক্তিশালী। এসো আমরা প্রার্থনা করি। হে মহিমাময় সাধু অ্যান্টনি, তুমি সর্বগুণের আদর্শ। স্বর্গীয় মহিমা ও ঈশ্বরের প্রতি তোমার বিশেষ প্রেম ও আগ্রহ দেখা দিয়েছে। তুমি প্রভুর মতো নির্যাতিত হওয়ার জন্য ফ্রান্সিস অফ অ্যাসিসির সঙ্গে যোগদান দিয়েছিলে। প্রভুর মতোই তোমার দেহতেও রক্তপাত চেয়েছিলে। হে পিতা, আমরা আজ সাধু অ্যান্টনির মধ্যস্থতায় প্রার্থনা করি, এই মহান সাধুর জীবন যাপন যেন আমরা এক আদর্শ হিসাবে সামনে রাখতে পারি। এসো তার জন্য আমরা প্রার্থনা করি। আমেন।